তাহলে এবারে আসেন, আমরা যে আলোচনাগুলো করলাম এতক্ষণ যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, জন্ম বৃত্তান্ত যে সমস্ত আলোচনা করলাম, এই সমস্ত আলোচনা কি আমল করা যায়? কথা বলবেন। আমল করা যায় না, আলোচনা করা যায়। কথা বুঝেন না? রাসূলুল্লাহ কেমনে আসলেন, কি হইল না হইল, এই যে আলোচনাগুলো করলাম, এগুলো আমল করার বিষয় না আলোচনা করার বিষয়? আলোচনা করার বিষয়। এখানে আমাদের কোনো আমলের বিষয় আছে? আমরা কি রাসূলুল্লাহর মতো জন্ম হতে পারবো? বা যেই কথাগুলো, যেই আলোচনাগুলো হলো, এগুলো কি আমল করার কোনো বিষয়? বুঝেন, এখন মূল পয়েন্টে আসছে। এগুলো কি আমল করার বিষয় না আলোচনা করার বিষয়? এটা হচ্ছে আলোচনা করার বিষয়। আর যে আলোচনা করার বিষয়, এটাকে হলো মিলাদুন নবী। কি নবী? আমরা কই না নামাজের পরে মিলাদ আছে? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। কি জন্ম? বাচ্চা জন্ম হয় না? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। যখন বলা হয় মিলাদুন নবী, তখন তার অর্থ হলো নবীজির জন্ম। কি অর্থ হয়? নবীজির জন্ম। যদি বলেন নামাজের পরে মিলাদ আছে অথবা মিলাদুন নবী আছে, তাহলে কি নবীজির জন্ম হবে নামাজের পরে? কি বলে? জন্ম হবে। আমরা বলতে পারি যে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা আছে। মিলাদুন নবী সম্পর্কে আমাদের ভিতরে কিছু ভুল কথা আছে। যেমন আনারস। আনারস শব্দের অর্থ মানে যার কোনো রস নাই। কারণ বলেন তো, ভিতরে রস আছে না নাই? তারপর হচ্ছে বেদানা, যার অর্থ হচ্ছে কোনো দানা নাই, ভিতরে কি দানায় ভরা। এরকম কিছু ভুল কথা, ভুল প্রচারিত আমাদের আছে। যেমন মিলাদের, নামাজের পরে মিলাদ আছে, নামাজের পরে জন্ম আছে। কার জন্ম? আমরা বলবো নামাজের পরে মিলাদ এর আলোচনা আছে, বা বলবো যে তোবারক আছে, তবরক দিয়ে মোবারক হয়ে যাবে। তাহলে এতক্ষণ যাবৎ আমরা রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করলাম, এটার নাম হচ্ছে কি বলেন? কথা বলেন। মিলাদ। এটার নাম কি? মিলাদ। আমরা যে বলি ইয়া নবী সালামু আলাইকা, এটা হচ্ছে দুরূদ। এটা কি? দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হচ্ছে দুরূদ। এটা কি? এটা মিলাদ না। আজকে যে আলোচনাগুলো করলাম, এটা হচ্ছে আসল মিলাদ। কথা বুঝছেন? আলোচনাগুলো আসল মিলাদ। আর আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালামু আলাইকা, এটা হচ্ছে কি? দুরূদ। তাহলে আমরা আজকে কি বলবো? যে দুরূদ করবো। কি করবো? করতেছি দুরূদ, কসি মিলাদ। অথচ মিলাদের কোনো আলোচনাই নাই, জন্মের কোনো আলোচনাই নাই, তার নাম দিচ্ছি আমরা মিলাদ। আর যেখানে দুরূদ, ওখানে দুরূদের কোনো আলোচনাই নাই। তো মিলাদ সম্পর্কে বিস্তারিত একদিন আলোচনা করব। মিলাদ কই থেকে আসলো, মিলাদ কে আবিষ্কার করলো, কেউ পড়তে চায়, কেউ পড়তে চায় না, কেন পড়তে চায়, কেন পড়তে চায় না, সাহাবীরা মিলাদ পালন করছে কি করে নাই, আমরা কেমনে করব, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করতে গেলে একদিন লাগবে। অতএব আজকে আমরা এতটুকু জানলাম যে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম মিলাদ। কথা বলেন, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম মিলাদ, মিলাদুন নবী। 2 নম্বরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। সিরাত মানে আদর্শ, চরিত্র, আচার, ব্যবহার, আখলাক, চরিত্র, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাকে বলা হয় সিরাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যান, সেই দিনটাও কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখ হয়েছে। যেই দিন পৃথিবীতে আসতেন সেদিনও ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আবার যেদিন ইন্তেকাল করেছেন সেই দিনও ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আচ্ছা, আপনার বাবা যদি জানুয়ারি মাসের 1 তারিখে জন্মগ্রহণ করেছে, জন্মদিবস পালন করে জানুয়ারি মাসের 1 তারিখে, ঘটনা করবে যদি আবার জানুয়ারি মাসের 1 তারিখেই আপনার বাবা মারা যায়, তাহলে এখন বলেন তো জন্মদিবস পালন করবেন না মৃত্যু দিবস পালন করবেন?
বুঝেন নাই কথা? জন্মদিবস পালন করবেন না মৃত্যু দিবস পালন করবেন? মৃত্যু দিবস পালন করবেন। কারণ আমাদের ভিতরে আনন্দের চেয়ে শোকের বিষয়টা বেশি আমাদের ভিতরে প্রভাব ফেলে। এই জন্যে জন্মের আনন্দটা চেয়ে মৃত্যুর শোকটা যেহেতু বেশি, এই হিসাবে তিনি যে চলে গেলেন তার উপর বেশি বেশি দুরূদ পাঠ করা থেকে শুরু করে বেশি বেশি সওয়াবের কাজ করা, এটাই তো দরকার ছিল, তাই না? কি বলেন? এটাই তো দরকার ছিল। কিন্তু আমরা কি করি? একটু সাল্লাল্লাহ মিলাদ করে জন্মদিবস পালন করে চলে যাই। দুইটাই কি এক হইল? বলেন, দুইটাই কি এক হয়েছে? এক হয়নি। তাহলে আমাদের উচিত হলো কি? বেশি বেশি করে আমল করা, লক্ষ্য করা আল্লাহর নবী কি আমল করলেন। ঠিক আছে? লক্ষ্য করা আল্লাহর নবী কি আমল করলেন। মিলাদুন নবী কাকে বলে? আর আমরা যে বলি মিলাদ করি, সেই মিলাদ করি আর কোন মিলাদ পড়া উচিত? বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ শোনার মতো মন মানসিকতা আছে তো? কারেন্ট চলে গেলে তো আমরা অস্থির হয়ে যাব। আল্লাহ তাআলা কারেন্টটা যাতে রাখায়, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। তো মিলাদ কাকে বলা হয়, সিরাত কাকে বলা হয়, আমরা একটু বুঝব। আবেগে এবং হুজুকে বাঙালি হব। মিলাদ কাকে বলে এবং সিরাত কাকে বলে, আর আমরা যে মিলাদ করি আসলে এই মিলাদ কোন মিলাদ, এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু যতগুলো আলোচনা শর্ট সময়ের ভিতরে নোট করছি, জানি না ঠেকাইতে পারবো কিনা, আপনাদের ধৈর্য গোলাবে কিনা, আর কারেন্টটাও থাকবে কিনা। দয়া করে সব মিলিয়েই যাতে আলোচনাগুলো কভার করা যায়। শুরুতে আসেন, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলে দিলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি উত্তম নেতা খুঁজতে চাও, উত্তম চরিত্রের মানুষ পেতে চাও গো, তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি যে রসুল পাঠিয়েছি, যে রসুল প্রেরণ করেছি, এই রসুলের জীবনের ভিতরে জীবন আদর্শ এবং চরিত্র, এই রসুলের চরিত্র এবং জীবন আদর্শই হলো উত্তম আদর্শ চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ চরিত্র যদি তোমরা ফলো করো, তাহলে রসুলের জীবন আদর্শ চরিত্রের ভিতরেই তোমরা সঠিক এবং উত্তম আদর্শ এবং চরিত্র খুঁজে পাবা। সুবহানাল্লাহ। অন্য কোন নেতার কাছে নয়, অন্য কোন লিডারের কাছে নয়। দলের নেতা বলেন, দলের লিডার বলেন, এমপি মন্ত্রী বলেন, উত্তম আদর্শ উত্তম চরিত্র যদি খুঁজতে চাও, ভালো আদর্শওয়ালা মানুষ যদি তোমরা খুঁজতে চাও, নিজের চরিত্রটাকে যদি চেঞ্জ করতে চাও, ভালো করতে চাও, তাহলে তোমরা ফলো করবা একজন নেতা, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে উত্তম চরিত্র কার কাছ থেকে নিতে হবে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে উত্তম চরিত্র নিতে হবে। কথা কোন ঠিক কিনা? অপরদিকে আসেন আমার বাজানেরা, যে হাদিসটা তিলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি জনাবি মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সেই যেন আমি রাসূলকেই মহব্বত করল। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাজান মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো। কাকে? সুন্নতকে। সুন্নত কি? দাড়ি রাখা সুন্নত, পাঞ্জাবি পরা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, মেহমানদারি করা সুন্নত, বুঝেন নাই? মানে যত সুন্নত আছে, কেউ যদি আমার এই সুন্নতগুলোরই মহব্বত করে রে বাবা, তাহলে সেজন্য আমাকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ বলেন। একটা যদি মেহমান আসে বা কোনো জায়গায় যদি যান, তাহলে ওই লোকটার যদি কোনো ছোট বাচ্চা থাকে, তাকেও যদি 50 টাকা হাতে দেন, 100 টাকা হাতে দেন, বা দোকান থেকে কিছু নিয়ে দেন, তাহলে কিন্তু মা বাবার মনটা নরম হয়, ঠিক না? তাহলে মানে ওই বাচ্চাটার মা বাবাকে রাজি করাতে হলে ওই বাচ্চাটাকে যদি আপনি আদর করেন, তাহলে এই নজরটা তো বাবার মার নজরটা পড়বে যে আমার বাচ্চাটাকে সে স্নেহ করলো, ভালোবাসলো। তো ওরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সুন্নতকে যে ভালোবাসলো, মহব্বত করলো, সেজন্য আমাকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ। তারপরে বলেন, ওমান আহবানি কানা মাই ফিল জান্নাহ, আর আমি রাসূলকে যে ব্যক্তি মহব্বত করবে, ভালোবাসবে, ওই ব্যক্তিটা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা রাসূলের সাথে জান্নাতে থাকতে চান একটু দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে সকলকে রাসূলের সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়েন, আমিন। তাহলে শর্ত হলো কি? রাসূলের সুন্নতকে মহব্বত করতে হবে। যদি মহব্বত করতে পারি বাজান, তাহলে রাসূলকে মহব্বত করা হবে। আর রাসূলকে যদি মহব্বত করতে পারেন, আপনি আমি রাসূলের সাথে জান্নাতে থাকব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আরব দেশের মধ্যে মক্কা মুআজ্জামা বাবাজান একটা শহরের নাম, একটা শহরের নাম, দেশের নাম হচ্ছে আরব দেশ। মক্কা শহরের মধ্যে সম্ভ্রান্ত পরিবারের মধ্যে বাজান জন্মগ্রহণ করলেন আমার নবী, আপনার নবী। কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেন। সূরা কুরাইশের তাফসিরে বলেছিলাম, আল্লাহর নবীজি আব্দুল্লাহর ওরস থেকে মা আমিনার গর্ভে যখন আসলেন বাজান, বর্তমানে যে আলোচনাগুলো করতেছি এটা হচ্ছে মিলাদ। এটা কি খেয়াল রাখবেন, আমি পরে মিলাই দিব। এখন যে আলোচনাগুলো হবে এটা হচ্ছে রাসূলের মিলাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে আসলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন নাকি মা আমিনার গর্ভে আসছে,
অন্য অন্য মায়েদের সন্তান যখন পেটে আসে তখন কিন্তু উকি উকি ভাব হয়, হওয়াটাই স্বাভাবিক। কারণ ভিন্ন একটা জিনিস পেটের ভিতরে যখন বড় হয় বমি আসে, উকি আসে। বন্ধু বলেন দেখি, একটু খাবার যদি 19-20 আমাদের হয় বা পেটের মধ্যে যদি গ্যাস হয়, বলেন দেখি আমাদের খারাপ লাগে কি লাগে না? লাগে। তাহলে পেটের ভিতরে মা একটা অন্য জিনিস, অন্য একটা সন্তানটা তাও তো 2, 4, 5, 7 কেজি পর্যন্ত হয় না? এমন একটা জিনিস, এমন একটা সন্তান ভারী জিনিস, মা পেটের মধ্যে নিয়ে চলাফেরা করে বাজান, উকি উকি ভাব আসে, পেটের মধ্যে লাথি মারে, কলিজার ভিতরে লাথি মারে। বলেন দেখি আপনি আর আমি লাথি মারছি কি মারি নাই? কথা বলেন, মারছি কি মারি নাই? অথচ সেই মাকে চিনি না, সেই মাইকে হেলা করি, সেই বাবাকে হেলা করি, কোনো কিছু হইলেই ধমক দেই। এরকমও সন্তান আছে না নাই? কথা বলেন, আছে? এ যুবক ভাইরা, খবরদার মাকে ধমক দিবা না, বাবাকে ধমক দিবা না। মা বাবাকে যদি ধমক দাও আল্লাহ রাজি খুশি থাকে না, মহান আল্লাহ পর্যন্ত বেজার হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা, ইসলাম ধর্ম গ্রহণ করছেন, নবীজিকে ভালোবাসেন, নবীজির দরবারে যাতায়াত করে আসে যায়। কিন্তু আবু হুরায়রার মা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু হুরায়রা যে নবীজির দরবারে আসে, আবু হুরায়রার মা গালাগালি করে, হিরে তুই নবীজির দরবারে যাস কেন? তোর ভাত দেব না, কাপড় দেব না, বিভিন্ন ধরনের যখন টর্চারিং করে। এবার আবু হুরায়রা নবীজির কাছে গিয়ে বলে, নবীজি আমার মা আমাকে গালিগালাজ করে ভাত দেয় না, আমার মা আমাকে আমার সাথে খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে। নবীজি ডাকতে বলে, রে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ দিচ্ছ নাকি, বিচার দিচ্ছ নাকি? ধমক দিয়ে বলছেন, কি তুমি কি আমার কাছে নালিশ নিয়ে আসছো, বিচার দিতে আসছো? আবু হুরায়রা ডাকতে বলে, নবী গো, না আমি বিচার দিতে আসি নাই। নবীজি একটা আবদার আপনার কাছে, আপনি একটু দোয়া করে দেন, যাতে করে আপনারা দোয়ার কারণে আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি ইসলাম গ্রহণ করার মতো সুযোগ দিয়া দাও। এবার যখন নবীজি দোয়া করে দিছে রে বাজান, আবু হুরায়রা মজলিস থেকে ওইটা দৌড় মারছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা রাস্তায় ঘিরে, আবু হুরায়রা এত সরল সহজ মানুষ, ভদ্র মানুষ, এইভাবে দৌড়ায় কেন? পিছন থেকে টান দিয়ে ধরছে। আবু হুরায়রা মানে না, দৌড় দিয়ে বাড়ি পর্যন্ত গেছে। যাওয়ার পরে দেখি মার দরজায় যখন ডাক দিছে, মা ঘরের ভিতর থেকে নরম সুরে বলতেছে, বাবা আবু হুরায়রা, তুমি কি আসছো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা ডাক দিয়ে বলে, রে আবু হুরায়রা, আরে তুমি তো নরম সাহাবী, তুমি তো এরকম দৌড়ানোর মতো লোক নও, কেন দৌড়াইলা? কারণটা কি? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, শোনো রে বন্ধুরা, আমার মার জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, আমি দেখতে চাই আমি দৌড়ায় বাড়ি পর্যন্ত যাব, যে আমি আগে পৌঁছাই না, আল্লাহর নবীর দোয়া আগে আমার বাড়িতে পৌঁছে যায়। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আমি যখন বাড়ির দরজায় নক করছি, ভিতর থেকে মায়ের কণ্ঠ শুনেই বুঝে গেছি আমার আগেই নবীজির দোয়া বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। এতদিন তো কথাই ছিল গরম, কিন্তু আজকে যখনই দরজায় আসছে, বাবা আবু হুরায়রা আসছো, তুমি বসো বাবা, আমি গোসল করতেছি, গোসল করে আসতেছি। মা এসে বলে, বাবা তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, শোনো কেমন জানি মনটা আমার নরম হয়ে গেছে, তুমি একটু আমাকে তোমার নবীজির কাছে নিয়ে চলো। আবু হুরায়রার মা
এসে নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে বলতেছিলাম কেন ঘটনা বললাম, আবু হুরায়রার মা ছিল বেধর্মী, এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই রে বাবা। তো তারপরও নবীজি ধমক দিলেন যে খবরদার, তুমি কি বিচার নিয়ে আসছো? তুমি কি বিচার নিয়ে আসছো? তাহলে মা বাবার নামে কাউকে বিচারও দেওয়া যাবে না। অপর আয়াতে আমার আল্লাহ বলেন, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, তোমরা মা বাবার সাথে কখনো উফ শব্দ, মানে ধমক তো দূরের কথা, উফ শব্দটুকু বলবা না। সুবহানাল্লাহ বলেন। যত জায়গার ভিতরে আমার আল্লাহ, যত আয়াতের ভিতরে যত জায়গায় আল্লাহর হকের কথা বলেছেন, সাথে সাথে আমার আল্লাহ মা বাবার হকের কথাও তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়া আসার সিস্টেম হচ্ছে আল্লাহ পাঠাইলেন, কার মাধ্যমে পাঠাইলেন? মা বাবার মাধ্যমে পাঠাইলেন। বুঝেন নাই? মা বাবার মাধ্যমে পাঠাইলেন। এই জন্য বলতেছিলাম মা বাবাকে কষ্ট দেওয়া যাবে কতটা খেয়াল রাখবেন। আবার আমরা চলে যাই মা আমেনার গর্ভে, বিশ্ব নবীজি চলে আসছেন, কোনো প্রকারের খারাপ লাগে না, কোনো প্রকারের খারাপ লাগে না, বমি বমি ভাব আসে না, পেট বড় হয় না। অন্য অন্য মাদের যেমন সন্তান গর্ভে আসলে পেট বড় হয়, মা আমেনার পেট বড় হয় না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরারি, মা আমিনা গর্ভে বিশ্ব নবী, এই পর্যন্ত আলোচনা ছিল। বাবা আব্দুল্লাহ মারা গেল, এবার পিতা হারা সন্তান বিশ্বনবী পেটের মধ্যে, স্বামী হারা আমিনা সন্তানকে গর্ভে নিয়ে দিন কাটায়। অপর দিকে দেখা যায় যে বিশ্বনবীজির মা যখন গোসলখানায় যায়, গোসলখানা থেকে বাইর হয়ে যখন আসে, শাশুড়ি বা শ্বশুর যখন গোসল করতে যায়, এত পরিমাণ সুগন্ধি গোসলখানার ভিতরে, যেরকম সুগন্ধি মক্কার জমিনে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমার মুরব্বী বাবাজিরা, বিশ্ব নবীজি যখন দুনিয়াতে পদার্পণ করবেন, সময় ঘনিয়ে আসলো, দুইজন দাসী পাশে বসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় দোস্তকে, প্রিয় হাবিবকে, প্রিয় বন্ধুকে দুনিয়াতে পাঠায় দিবেন। কি সিস্টেমে পাঠাবেন লক্ষ্য করেন। আমার আল্লাহ রব্বুল আলামিন মা আমেনার চোখে ঘুম ঘুম ভাব। এই মা আমিনার চোখে ঘুম ঘুম ভাব, তন্দ্রা তন্দ্রা ভাব। লক্ষ্য করবেন, যারা অপারেশন করে, যারা সিজার করে, যারা যে কোনো অঙ্গের অপারেশন করে, দেখবেন অবশ করে। কি করে? অবশ করে। আমি একবার একটা অপারেশন করাইছিলাম, যখন ইঞ্জেকশন দিল মনে হয় দুনিয়ার সব ঘুমাইছে ঠাসি ধরে। যারা অবশ্যই বা যারা এরকম কোনো অপারেশন করাইছেন দেখবেন ইঞ্জেকশন দিলে দুনিয়ার ঘুম আসি চাপিয়ে ধরে, তখন তারা কাটা ফাঁসা করে। তাইলে বলতেছিলাম মা আমিনার চোখে ঘুম কে দিলেন? আল্লাহ দিলেন। কেন দিলেন? সুন্দরভাবে যাতে ডেলিভারি হয়ে যায়, মায়ের জন্য কোনো প্রকার কষ্ট না হয়। সুবহানাল্লাহ। দেখবেন আমাদের ভিতরে কারো কোনো এমন ঘুম ধরে, ঘুমাইছেন, একজন ডাকে একটা কথা বললো, হ্যাঁ শুনলেন, তারপর আবার একটু শুইছি, 1 সেকেন্ডের ভিতরে ঘুমাই গেছে। আবার যদি আবার কেউ কথা বলে, আবার কথাটা শুনে আবার ঘুমাই যায়, এরকম হয় না? তো মা আমিনা এমন ঘুমের তন্দ্রা ভাব এসে গেছে। এবার দাসীরা ডাক দিলে, মা আপনার কি কোনো খারাপ লাগে নাকি? কয় না, আমার তো ঠিক আছে, কোনো খারাপ লাগে না, কোনো ব্যথাও লাগে না। সুবহানাল্লাহ বলো। মা আমিনা ডাক দিয়ে বলে, যখন আমার ঘুম ঘুম তন্দ্রা তন্দ্রা ভাব আসলো, আমি ঘুমের ঘরে দেখলাম ঘরের 3 কোণায় 3 জন রমণী সাদা কাপড় পরে বসে আছি।
একজন হলো মা হাওয়া, আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া। 2 নাম্বার হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। 3 নাম্বার হচ্ছে ওই যে ফেরাউনের স্ত্রী আসিয়া। এই তিনজন ঘরের 3 কোণায় আল্লাহ পাক রব্বুল আলামিন মেডিকেল টিম বানায়া, সিজারের রুম বানায়া, যেটাই বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে পাঠায় দিছি। তোমরা কারা? আমিনা যখন প্রশ্ন করে, তারা যখন উত্তর দিয়ে দিল যে আমরা হচ্ছি মা, আমরা হচ্ছি আপনার যে সন্তানটা আছে, এই সন্তানটা হচ্ছে আমাদের জান্নাতের স্বামী। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম মা আমিনা একটু তন্দ্রা ভাব, একটু ঘুম ঘুম ভাব চলে আসছে। ইতিমধ্যে ঘুমের ঘরেই দেখে ঘরটা আলোকিত হয়ে গেছে। ওই যখন আলোকিত হয়ে গেছে রে বাজান, তখনই বিশ্ব নবী পৃথিবীতে চলে আসছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি পৃথিবীতে আসার পরে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যায়। সেজদায় কিছুক্ষণ থাকার পরে ওই সেজদার ভিতরে কি কি যেন বলে। সুবহানাল্লাহ বলে। প্রশংসা করে কার? নবীজি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার উঠে বৈশা হাতটা উপরের দিকে উঠায়া উপরের দিকে ইশারা করলো। ওই ইশারার ভিতরেও একটা কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, এইভাবে যখন ঘরটা আলোকিত হয়ে গেল, হয়ে যাওয়ার পর সন্তানটা এবার দাসীর কোলে। সুবহানাল্লাহ বলেন। বান্দির কোলে সন্তান। মনে হয় 12 তারিখে তো পূর্ণিমা, 12, 13, 14 তারিখে তো পূর্ণিমা, 12 তারিখে তো অনেক আলোকিত হয়ে যায়, তাই না? ওই যে আকাশের চাঁদ কি সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, গায়েবী থেকে আওয়াজ আসলো, বাচ্চাটাকে গায়েব করে ফেলো, বাচ্চাটাকে গায়েব করে ফেলো, অদৃশ্য করে ফেলো। বাচ্চাটাকে অদৃশ্য করা হলো। বাচ্চা 2 মিনিটের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। 2 মিনিটের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় গেছে রে বাজান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো, 2 মিনিটের মধ্যে গোটা পৃথিবী, আসমান আর জমিন, গাছপালা তরুলতা, প্রত্যেকটা পশু পাখিকে দেখায় নিয়ে আসবা, সফর করে নিয়ে আসবা। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব জানোয়ার, পশু পাখি, গাছপালা সকলে যেন চিনে ইনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলেই যেন সাক্ষী দেয়। কেউ যেন এরকম না থাকে যে আমার বন্ধুকে চেনে না। বলেন তো, আমার আপনার নবীকে হরিণ চিনছে কি চিনে নাই? স্বয়ং উট নিজ ভাষায় কথা বলছে কি বলে নাই? গাছের জবান পর্যন্ত খুলে যায় কি যায় নাই? আপনার আমার নবীকে প্রত্যেকেই চিনছে। জোরে কোন সুবহানাল্লাহ। একবার আল্লাহ নবী ওযু করতে গেছেন। ওই চামড়ার মোজা আছে না, চামড়ার মোজা খুলে রাইখা ওযু করতে গেছে। এমন সময় এক কাক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোজাটা নিয়ে উড়াল দিছে। সাহাবীরা কয়, কি কাম, তো সাহস কম না রে, নবীজির মোজা নিয়ে যায়। তো ওই কিছু দূর উইরা আবার ফালাই দিছে, উল্টা করে ফালাই দিছে। তখন যখন ফালাই দিছে, তখন দেখা গেল ওই মোজা থেকে একটা কালো সাপ বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, কাকও আমার রাসূলকে চিনে কি চিনে না? কথা বুঝেন নাই? সকলেই আমার নবীকে চিনে। সকল যুগের সকল মানুষ, সকল যুগের সকল জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে এবং জানে। সুবহানাল্লাহ বলেন। এবার চলে আসেন আমার নবীজি যখন দুনিয়াতে পদার্পণ করলেন, আসার সাথে সাথে দেখে কোনো রক্ত নাই, কোনো ময়লা নাই, একদম চকচকা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয়, নাভির নাটা তো কাটা থাকে না, কিন্তু বিশ্বনবী যখন পৃথিবীতে আসছে, কুদরতিভাবে তার নাভিটা কর্তন করা ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
বিশ্ব নবীজি যখন জন্মগ্রহণ করলেন লজ্জা স্থানটা পর্যন্ত কেউ দেখতে পারে নাই, কেমন যিনি লজ্জা স্থানটা ঢাইকা রাখছে। আবার দেখা যায় বিশ্ব নবীজির তারপরে যখন বোঝা গেল না ঢাকতে হবে, তখন মা আমেনার আঁচল ছিঁড়ে যখন তার লজ্জাস্থান ঢাকা হলো, মা আমেনা বলে আমার সন্তানের লজ্জাস্থান দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে খাতনা করায়া দুনিয়াতে পাঠায় দিছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু বিশ্ব নবীকে গোটা পৃথিবী সফর করানো হলো, ঘোরানো হলো, দেখানো হলো, যাতে করে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বস্তু বিশ্ব নবীকে চেনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসার যখন আসলেন অনেকগুলো প্রমাণ বহন করেছেন। পারস্য দেশের ভিতরে যে সমস্ত জায়গায় পূজা হতো বা অশ্লীল কাজ হতো, বড় বড় বিল্ডিংগুলো এগুলো ধসে পড়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পারস্য দেশের ভিতরে একটা অগ্নি হাজার হাজার বছর যাবৎ জ্বলতেছিল, একবারে বন্ধ হয় না, নিবে না, কেউ নিবাইতে পারে না। নবীজি যখন জন্ম হয়েছে ওই আগুন ধপ করে নিভে গেছে। আর জোরে বলেন না সুবহান। শুধু তাই নয়, ওই যে মক্কার ঘরে, কাবা ঘরে যেই সমস্ত মূর্তি ছিল, এই সমস্ত মূর্তিগুলো মুখ থুবড়ে ভেঙে চুরে জমিনে পড়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোরায় নিয়া আবার যখন মা আমেনা কয়, কিরে আমার সন্তান কই গেল? এত সুন্দর সন্তান আমি কি হারাই ফেললাম নাকি? না না, দেখে কিছুক্ষণের মধ্যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেরেশতারা আবার ফেরত দিয়ে গেছেন। এবার ওই মক্কার শহরের একটা নিয়ম ছিল, কারো যদি বাচ্চা হয় বাচ্চাটাকে নিয়ে কাবা ঘরের সামনে রাখার পরে তার নাম রাখা হয়, তার পরিচয় দেওয়া হয়, এটা অমুকের পুত্র অমুক। যখন তাকে ওখানে রাখা হবে তখন যাতে সবাই সাক্ষী দেয় ইনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ কি করছেন, তার আগেই যাতে সবাই চিনে, এই জন্যে আগেই একটা সফর দিছেন। সফর দেওয়ার পর যখন পরের দিন সকালে মক্কার ঘরের দরজায় যখন নিয়ে গেছে, মক্কা শরীফের ওয়াল, বালু, কোনা, গাছপালা সকলে সাক্ষী দিছেন ইনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, লক্ষ্য করে দেখবেন বিশ্ব নবীকে এবার পরিচয় করে দেওয়া হলো। এবার আব্দুল মুত্তালিব বলতেছে, ও মা আমিনা, ও বৌমা, একটা কাজ করো, তোমার বাচ্চাটাকে আমাকে একটু দাও, রোদের মধ্যে নিয়ে বসি। সুবহানাল্লাহ। আপনাদের নাতিদেরকে নিয়ে রোদে বসেন না ঠান্ডার দিনে? কান বলেন না, কান বলেন। নাতিদেরকে বলেন না তোর বোন বিয়ে করবো, ওইটা বলা যাবে না। যত নাতনি আছে বলা যাবে না তোর বোন বিয়ে করবো। এতদিন যা করছেন ভুল করছেন, কথা বুঝেন নাই? 14 জনকে বিয়ে করা হারাম, তার ভিতরে নাতি নাতনি। যাকে বিয়ে করা হারাম ওটা নিয়ে শয়তানি করাও হারাম। দাদিকে বিয়ে করা হারাম, দাদিকে নিয়ে ওই বিয়ের কথা বলাও হারাম। নাতি নাতনি যদি দূর সম্পর্ক হয় তাহলে বলতে পারবে, কিন্তু নিজের ছেলে, নিজের ভাইস্তা, এদের সন্তানগুলো আছে, এগুলো ওই শয়তানিটা করা যাবে না। যে মোর সাথে বিয়ে বসিব এগুলো বলা যাবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে বলতেছিলাম, আব্দুল মুত্তালিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন রোদে বসতেন, রোদে বসলে বাচ্চাদের পুষ্টি হয়, বাচ্চাদের পুষ্টি হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন রোদে বসছেন, এবার যখন আব্দুল মুত্তালিব বয়, ও আমেনা, ও বৌমা এদিকে আসো না। মা আমিনা ভয় পেয়ে গেছে, বাবা কি হয়েছে, এইভাবে আমাকে আবার ডাকেন কেন, আমার সন্তান কোনো কিছু হয়ে গেছে নাকি? কয় কয় না না মা আমিনা, শোনো না, তোমার সন্তানকে আমি নিয়ে রোদের মধ্যে বসছি, দেখো না আমার শরীরে রোদ লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে রোদ লাগে না। কে যেন ছাতা ধরে আছে, কে যেন ছায়া দিচ্ছে। শুধু তাই নয়, আমার নবীজি যখন ব্যবসার কাজে যাইতেন, সফরে যাইতেন, উপর দিয়ে একটা মেঘের খণ্ড ছায়া দিয়ে দিয়ে যাইতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমিনা ডাক দিয়ে বলে, বাবা আপনি কি এতটুকু দেখেই অবাক হয়ে গেলেন? এই সন্তানটাকে আমি 9 মাস 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। শুধু তাই নয় গো বাবা, যখন থেকে আমার গর্ভে বাচ্চা এসেছে, তখন থেকে আমি আরো অনেক আশ্চর্য জিনিস, আশ্চর্য ধরনের জিনিস দেখেছি, যা বর্ণনা করে আমি শেষ করতে পারবো না। আপনি এটা দেখেই অবাক হয়ে গেলেন? আমি যে আরো কত দেখছি, আমি যে আরো কত অলৌকিক জিনিস দেখছি। গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়, পানিয়ে সালাম দেয়, বালিকোনায় সালাম দেয়, ধুলা বালি সব জিনিস আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। বাঘ পর্যন্ত এসে আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। এবার বলতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের কথা রে বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 মাসের হয়ে গেল, কয় মাস? 6-7 মাস। যখন বাচ্চারা একটু খেলাধুলা করে, আপনারা বাচ্চাদেরকে লাল ফুল আগে পাওয়া যাইত, এভাবে ইয়া করে লাল একটা ফুল পাওয়া যাইত, দোলনার উপরে রাখতেন, ওই ফুলটা নড়তো, তখন বাচ্চা ওইটা দেখে খেলতো। আপনারা দোলনায় ধাক্কা দিতেন, বাচ্চা খেলতো, আপনারা কাজ সারতেন, অন্য অন্য কাজ করতেন, মা ভাত রান্না করতেন, বাচ্চাকে দুলাই দিতেন, দুলতে দুলতে বাচ্চা ঘুমায় যাইত। এখন ঠিক কিনা? মা আমিনা কান্না করে, আরে তার বাবা যদি থাকতো, খেলনা কিনে এনে দিত, আমার বাচ্চাটা খেলা করত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, রে আমিনা, তোমার স্বামী যদি বেঁচে থাকতো, তাহলে না একটা কাঠের খেলনা নিয়ে আসতো, না একটা কাগজের খেলনা নিয়ে আসতো, নয় আরো অন্য কোনো জিনিসের খেলনা নিয়ে আসতো। তুমি কেন এরকম কথা বলতেছ? তোমার সন্তান কি আমি আসমানের চাঁদটাকে খেলনা বানিয়ে দিব। বিশ্ব নবীকে রাত্রির বেলায় যখন বাইরে শোয়া দিয়েছে, সাহাবীরা সাক্ষী দেয়, নবীজির চাচারা সাক্ষী দেয়, বিশ্ব নবীকে যখন শোয়া দেওয়া হয়েছে, আসমানের চন্দ্রটা স্বয়ং আস্তে আস্তে বিশ্ব নবীজির উপরে এসে গেছে। আমার নবীজি হাত নাড়ায়, পা নাড়ায়, তো সূর্যটা হেলদুল করে, ওই ফুলের মতো আনন্দ বিশ্ব নবীকে দিয়ে দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা তো হেন কোনো মানুষ না রে বাবা, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, যার কারণে পৃথিবী সৃষ্টি, যার কারণে গোটা পৃথিবী মানুষ থেকে শুরু করে যত জিনিস আছে, যার কারণে সৃষ্টি। আমার আল্লাহ বলে, মা আমিনা, ও আমিনা চিন্তা করবা না, খেলনা নিয়ে কিসের খেলনা, এতে দুনিয়ার খেলনা, আমি আসমানের চাঁদ দ্বারা তোমার সন্তানের খেলনা বানায় দেব। লক্ষ্য করে দেখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 1 বছর 1.5 বছর হাঁটা চলা করে, বাবার হাত ধরা সন্তানরা হাঁটা চলা করে, 1 বছর 1.5 বছর যখন হয়, বাচ্চাকে ছাড়া দিয়া বাবা আয় আয় কি বলে, বাবা কিভাবে হাঁটা শিখায়, সেই বাবাকে দরদ দেন কেমনে? আরে যুবক যারা বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, বাচ্চাকে ছাড়া দিয়া যখন হাঁটা শিখে, ছাড়া দেয় বাবা পিছায়, এক পর দেয়, ও আরো পিছায়, হয় কি হয় না বলে? তাহলে আপনাকে আমাকেও তো আমার বাবা ওইভাবে হাঁটা শিখেছে, কি বলেন? শিখায় নাই, এমনি হাঁটা শিখছে। তাহলে ওই বাবাকে কেমন ধমক দেন? একটু নিজের সাথে একটা জিনিসটা মিলান না। আপনি যেরকম আপনার সন্তানকে মহব্বত করেন, আপনার আমার বাবাও এরকম আপনাকে আমাকে মহব্বত করছে, কেমনে সেই বাবাকে ধমক দেয়?
নয়তো বাবা একটু ভুল করছে, নয়তো বাবা একটা জিনিস বুঝে নাই, নয়তো না বুঝেই আপনাকে গালি দিচ্ছে, চুপ থাকেন। আপনার বাবা যখন বুঝবে না রে আমারই তো ভুলটা হয়েছে, তাই না? এই জন্য মা বাবাকে ধমক দেওয়া যাবে না, উপশব্দটাও বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাকে ধমকটা পর্যন্ত দিবে না। তাহলে বলতেছিলাম মা আমিনা কান্না করে, বাচ্চা যখন একটু হাঁটা শিখছি, এবার মা আমিনা কান্না করে। কান্না করে কেন? আমার স্বামী যদি থাকতো আমার সন্তানটারে হাত ধরে হাঁটা শিখাইতো, হাত ধরে নানির বাড়ি নিয়ে যাইতো, মামার বাড়ি নিয়ে যাইতো, খালার বাড়ি নিয়ে যাইতো, হাটে বাজারে নিয়ে যাইতো, মেলায় নিয়ে যাইতো। আমার সন্তানকে কে আর কোথায় ঘোরাইতে নিয়ে যাবে? আমার আল্লাহ রব্বুল আলামিন দেখতে বলে রে আমিনা, তোমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে দুনিয়ার যে কোনো জায়গায় বেড়াইতে নিয়ে যাইতো, মামার বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, ফুপুর বাড়ি, এই বাজার, ওই মেলা, ওই ঘাট, ওই বাজার। শোনো শোনো, তোমার স্বামী বেঁচে থাকলে দুনিয়ার যে কোনো জায়গায় বেড়াইতে নিয়ে যাইতো, ঘোরায় নিয়ে যাইতো। একটু ধৈর্য ধরো ও মা আমিনা, এটা তো তোমার সন্তান, কিন্তু এ হচ্ছে আমার দোস্ত, এ হচ্ছে আমার বন্ধু। আমি তোমার সন্তান, আমার বন্ধুকে শুধু দুনিয়ায় না, দুনিয়া থেকে নিয়ে, মক্কা থেকে নিয়ে, মসজিদে হারাম থেকে নিয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমান, আরো লৌহ কলব যত জিনিস আছে, শুধু তাই নয়, আমার পাশে বসায়া আমি আল্লাহর সাথে দেখা করবে। কি দেখছি? জান্নাত, জাহান্নাম, লৌহ যা আছে আমি সব কিছু তোমার সন্তানকে দেখাই। সুবহানাল্লাহ। কই নিয়ে যাইতে? তোমার স্বামী বেঁচে থাকলে আর কই নিয়ে যাইতে? মা আমিনা এইভাবে সন্তানটারে অনেক লালন পালন করলো রে বাজান। লালন পালন করার পর বিশ্ব নবীজির যখন বয়স মোটামুটি 13 বছর, কয় বছর? 13 বছর। তখনকার একটা ঘটনা বলি আপনাদেরকে। চাচা মা মারা গেল, দাদাও মারা, দাদা এবার সন্তানটারে নিয়ে আসে। এই সন্তানের দায়িত্ব কে নিবে? বাকি যতগুলো ভাই আছে, আব্দুল মুত্তালিবের সন্তানরা আসছে, সংক্ষেপ করে দিলাম মাঝখানে। আব্দুল মুত্তালিবের সন্তানরা আসছে, দেন ভাতিজাকে আমার দেন। ভাতিজার নাও নাই, বাবাও নাই। না না, আব্দুল মুত্তালিব কাউকে দেয় না। সুবহানাল্লাহ বলে। আবু তালিব যখন আসছেন, ও বাবা সন্তানটা আমারে দেন। আব্দুল মুত্তালিব বলে তোমার অপেক্ষায় তো আমি এতক্ষণ ছিলাম। আবু তালেব এত ভালোবাসছেন বিশ্ব নবীকে, অনেক অনেক ভালোবাসছেন। আবু তালিবের হাতে বড় লাগলো। এবার এক ব্যবসার কাজে দেখবেন বাচ্চারা যখন একটু সাইজের হয়, আপনি যদি বাজারে, যেমন আমার বাচ্চাটার বয়স 4 বছর, যদি আমি আসা শুরু করি ও গাড়িতে উঠে ও আসে, বাজারে গেলে ও যাবে। তো এরকম যখন সময়, তখন নবীজির বয়স হচ্ছে 11-12 বছর। তো চাচা ব্যবসার কাজে যাবে, আমি কি শেষ করে দিব নাকি? 1 ঘন্টা চলুক, 45 পর্যন্ত চলুক, তার আগে হয়তো শেষ করে দিব। তাহলে বলতেছিলাম বিশ্ব নবীজির বয়স 11-12। চাচা আবু তালিব ব্যবসার কাজে যাবে, ভাতিজাকে বলে না। ব্যবসার কাজে যাবে, ভাতিজাকে বলে না, কারণ বললেই তো পাঁচ ধরবে। পরে যখন জানতে পারছে যে চাচা তো যাবে ব্যবসার কাজে, এবার চাচাকে ডাক দেবো না, চাচা আমিও যাব, আমি তো বড় হয়ে গেছি, আমি আপনাকে সাহায্য সহযোগিতা করবো, মালামালগুলো একটু ধরা বান্ধা করতে পারবো। যাইতে যাইতে 70 জন থেকে 72 জন একটা কাফেলা নিয়ে চলে গেল ব্যবসার কাজেই। যাইতে যাইতে ওই রাস্তার ভিতরে লক্ষ্য করবেন, ওই যে বলছিলাম এক পাদ্রী, ওই যুগের যারা পাদ্রী ছিল, নবী কেমন হবে, তার চেহারা কেমন হবে, সে কেমনে আসবে, তার বাবার নাম কি হবে, ওই পাদ্রী সব
ডিটেলস পাইছে যে এই রাস্তা ধরে বিশ্ব নবীজি তার চাচার সঙ্গে 13 থেকে 14 বছর বা 11 বছর বয়সে ব্যবসার কাজে আসবে। সুবহানাল্লাহ। বাদুড়ি নবীজিকে এক নজর দেখার জন্য ওই জায়গায় রাস্তার ভিতরে আপনারা যে কি বলেন সরাইখানা মানে মেহমানখানা, লোক যারা ব্যবসার কাজে আসতো তাদেরকে আটক করে খানা দানা খাওয়াইতো, পরিচয় নিত, ছেড়ে দিত। এইভাবে খাওয়াইতে খাওয়াইতে পাদ্রীর সম্পদ প্রায় শেষের দিক। সুবহানাল্লাহ। লক্ষ্য কি? নবীজিকে দেখা। লক্ষ্য কি? নবীজিকে দেখা। নবীজির মহব্বতে আপনারা অর্থ খরচ করতে রাজি আছেন তো? কি কর খরচ করতে রাজি আছেন তো? আজ ভাঙাবো আপনাদেরকে। বাদুড়ি সমস্ত সম্পদগুলো ব্যয় করে দিছে, প্রায় সম্পদ শেষের দিন। 1 নম্বর তার টার্গেট হচ্ছে বিশ্ব নবীজিকে দেখা, কখন নবীজি আসবে। আর আমরা যদি বলি নবীর নামে কিছু দেন, ইসলামের নামে কিছু দেন, আমরা সিরা টাকা দিই। কি সিরা টাকা দিই? একেজন সিরা টাকা দিচ্ছে আছে। আল্লাহ দানের বেলা সিরা টাকা চালাইবে তো আর আমি চালাইতে পারবো না, ওই জন্য সিরা টাকা দিয়ে চালাই। তাহলে বলতেছিলাম নবীকে দেখার জন্য অর্থ সম্পদ ব্যয় করে প্রায় নিঃস্বরে বাবা। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাফেলাটা ওখানে গেছে, যাওয়ার পর এবার বিশ্বনবী যে একটা গাছের নিচে বসা, মাল সামানাগুলো ওখানে দেওয়া। এবার যখন কাফেরের লোকজন আসছে, পাদ্রী ডাক দিয়ে বলে কই থেকে আসছে? কয় মক্কা থেকে। এক নম্বরটা বলছে। কয়জন আসছে? কয় 72 জন। 2 নম্বরটা বলছে কয় তোমরা কোন থেকে কই যাবা? কয় মক্কা থেকে সিরিয়া শহরে যাবো। কয় তাও বলছে। কয় তোমরা কয়জন? 72 জন। কয় এখানে কয়জন? কয় 71 জন। কয় আরেকজন কয় মালের কাছে। কয় মালের কাছে আছে। বয়স কত? কয় 11-12। কয় তোমার কি হয়? কয় আমার ছেলে হয়। কি হয়? বাবা তো নাই, আম্মুর রজুলি সিনবু আবি, চাচা বাপের মাথা। তো চাচা বলতেছে তো আমার ছেলে হয়। পাদ্রী ডাক দিয়ে বলে, রে বন্ধু মিথ্যা কথা কেন বলো? আমি যে কিতাবে দেখেছি তোমার ছেলে নয়, তোমার ভাতিজা। সুবহানাল্লাহ। তাকে ডাক দিয়ে নিয়ে আসো। দেখেন আদব, দেখেন মুরব্বীরা যেখানে বসছে, বিশ্ব নবীজি কিন্তু ওইখানে বসেন নাই, দূরে আছে, সাইডে আছে। আর আমরা মুরব্বী তো দূরে থাক, কারা কোন জায়গায় আছে দেখার টাইম নাই। সিগারেট একটা ধরায়া বর্তমানে যুবকেরা টানে, কথা এখন ঠিক কিনা? বর্তমানে কিছু কিছু যুবক এমন, সব যুবক না, সব যুবক না, কিন্তু কিছু কিছু আমি দেখি বলে পুরার থেকেও বেশি হয়ে গেছে। মানে এমন সিগারেট ধরা টানতেছে, আশেপাশে দিয়ে যে আছে একটা মুরব্বী মানুষ আছে কিনা সেটাও দেখার টাইম। মানে ওর এত টেনশন মাথায় ঢুকছে, এত সংসারের চিন্তা আর দুনিয়ার চিন্তা তার মাথায় গ্রাস করে নিছে, ও মানে মান সম্মান ইজ্জত সব হারায় যাচ্ছে। কিন্তু নবীজি শিক্ষা দিলেন, মুরব্বীরা যেখানে আছে তার থেকে একটু সাইডে থাকে, দূরে থাকে। পাদ্রী ডাক বলে নিয়ে আসো। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসলো, চেহারা দেখে পাদ্রী অনেক আনন্দিত, খুশি হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, রে আবু তালেব, শোনো শোনো, তুমি এই ব্যবসার কাফেলাটা নিয়া তুমি আর গন্তব্যে যাও না, তুমি এখানেই মাল বিক্রি করা শুরু করো। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর শত্রুর অভাব নাই। তুমি যদি ওইখানে যাও, যেরকম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি, এরকম ভাবে যারা চেনে, যদি বিরোধী পার্টি হয়, বিশ্বনবীকে গায়েব করে ফেলবে, হত্যা করে ফেলবে, গুম করে ফেলবে, আয়না ঘরেও দিতে পারে। কি কর? আয়নার ঘরেও দিতে পারে। তখন তো আয়নার ঘরটি ছিল না, যারা শত্রু যুগে যুগে তাদের আয়নার ঘর আছে, হয়তো সিস্টেম ভিন্ন। মনে করেন যে একটা গোডাউনের ভিতরে থেকে ওটাই আয়নার। তাইলে বলতেছিলাম, এবার পাদ্রী ডাক দিয়ে বলে, ও আবু তালেব, আপনার মক্কার যাওয়ার, আপনি আর ব্যবসার কাছে সিরিয়া যাওয়ার কোনো দরকার নাই। আপনি আপনার ভাতিজাকে নিয়ে ফিরে যান, আর যত ধন সম্পদ নিয়ে আসেন এখানে বিক্রি করেন। ওইখানে কে নিবি?
ওই আল্লাহর নাম নিয়ে বেচা শুরু করে। বিক্রি করা যখন শুরু করে দিল, দেখা গেল আস্তে আস্তে মুহূর্তের ভিতরে সমস্ত মাল বিক্রি করে শেষ করে দিল। দেখবেন বাজার ঘাট খুব শ্যামশ্যামা, লোকজন নাই, তারপরে ওই দিন বেচা কিনা ভালো হয়েছে, হয় না এরকম? আবার দেখবেন যে বাজার ঘাট খুব জমজমা, কিন্তু ওই দিন বেচা কিনা নাই, এরকম হয় না? তো কাদুরি বলল আপনি বেচা কিনা শুরু করে দেন, চিন্তা করেন না, আল্লাহ আছে। তাহলে এবারে আসেন, আমরা যে আলোচনাগুলো করলাম এতক্ষণ যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, জন্ম বৃত্তান্ত যেই সমস্ত আলোচনা করলাম, এই সমস্ত আলোচনা কি আমল করা যায়? কথা বলবেন। আমল করা যায় না, আলোচনা করা যায়। কথা বুঝেন না? রাসূলুল্লাহ কেমনে আসলেন, কি হইল না হইল, এই যে আলোচনাগুলো করলাম, এগুলো আমল করার বিষয় না আলোচনা করার বিষয়? আলোচনা করার বিষয়। এখানে আমাদের কোনো আমলের বিষয় আছে? আমরা কি রাসূলুল্লাহর মতো জন্ম হতে পারবো? বা যেই কথাগুলো, যেই আলোচনাগুলো হলো, এগুলো কি আমল করার কোনো বিষয়? বুঝেন, একটু বুঝেন, এখন মূল পয়েন্টে আসছে। এগুলো কি আমল করার বিষয় না আলোচনা করার বিষয়? এটা হচ্ছে আলোচনা করার বিষয়। আর যে আলোচনা করার বিষয়, এটাকে হলো মিলাদুন নবী। কি নবী? আমরা কই না নামাজের পরে মিলাদ আছে? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। কি জন্ম? বাচ্চা জন্ম হয় না? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। যখন বলা হয় মিলাদুন নবী, তখন তার অর্থ হলো নবীজির জন্ম। কি অর্থ হয়? নবীজির জন্ম। যদি বলেন নামাজের পরে মিলাদ আছে অথবা মিলাদুন নবী আছে, তাহলে কি নবীজির জন্ম হবে নামাজের পরে? কি বলে? জন্ম হবে। আমরা বলতে পারি যে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা আছে। মিলাদুন নবী সম্পর্কে আমাদের ভিতরে কিছু ভুল কথা আছে, যেমন আনারস। আনারস শব্দের অর্থ মানে যার কোনো রস নাই। কারণ বলেন তো, ভিতরে রস আছে না নাই? তারপর হচ্ছে বেদানা, যার অর্থ হচ্ছে কোনো দানা নাই, ভিতরে কি দানায় ভরা। এরকম কিছু ভুল কথা, ভুল প্রচারিত আমাদের আছে। যেমন মিলাদের, নামাজের পরে মিলাদ আছে, নামাজের পরে জন্ম আছে। কার জন্ম? আমরা বলবো নামাজের পরে মিলাদ এর আলোচনা আছে, বা বলবো যে তোবারক আছে, তবরক দিয়ে মোবারক হয়ে যাবে। তাহলে এতক্ষণ যাবৎ আমরা রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করলাম, এটার নাম হচ্ছে কি বলেন? কথা বলেন। মিলাদ। এটার নাম কি? মিলাদ। আমরা যে বলি ইয়া নবী সালামু আলাইকা, এটা হচ্ছে দুরূদ। এটা কি? দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হচ্ছে দুরূদ। এটা কি? এটা মিলাদ না। আজকে যে আলোচনাগুলো করলাম, এটা হচ্ছে আসল মিলাদ। কথা বুঝছেন? আলোচনাগুলো আসল মিলাদ। আর আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালামু আলাইকা, এটা হচ্ছে কি? দুরূদ। তাহলে আমরা আজকে কি বলবো? যে দুরূদ পড়বো। কি পড়বো? পড়তেছি দুরূদ, কসি মিলাদ। অথচ মিলাদের কোনো আলোচনাই নাই, জন্মের কোনো আলোচনাই নাই, তার নাম দিচ্ছি আমরা মিলাদ। আর যেখানে দুরূদ, ওখানে দুরূদের কোনো আলোচনাই নাই। তো মিলাদ সম্পর্কে বিস্তারিত একদিন আলোচনা করবো। মিলাদ কই থেকে আসলো, মিলাদ কে আবিষ্কার করবো, কেউ পড়তে চায়, কেউ পড়তে চায় না, কেন পড়তে চায়, কেন পড়তে চায় না, সাহাবীরা মিলাদ পালন করছে কি করে নাই, আমরা কেমনে করব, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করতে গেলে একদিন লাগবে। অতএব আজকে আমরা এতটুকু জানলাম যে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম মিলাদ। কথা বলেন, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম মিলাদ, মিলাদুন নবী। 2 নম্বরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। সিরাত মানে আদর্শ, চরিত্র, আচার, ব্যবহার, আখলাক, চরিত্র, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাকে বলা হয় সিরাত। কি বলা হয়? সিরাত। আর জন্মের সময়টাকে বলা হয় মিলাদ। এবার বলেন দেখি, সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে না নাই?
সিরাত কাকে বলে? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। তাইলে এই সিরাতের ভিতরে মিলাদটা আসে না? নাই, মিলাদ দিয়েই তো শুরু হলো। তাহলে সিরাত যদি কেউ ফলো করে, সিরাত যদি কেউ মেনে নেয়, তাহলে মিলাদ সহ গোটা জীবনীকে মেনে নেওয়া হলো। আর যদি কেউ খালি শুধু মিলাদুন নবীকে পালন করে, সিরাতুন নবীকে ছেড়ে দেয়, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে। কারণ অনেকে বলে মিলাদুন নবী কায়েম করো, মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো। জন্মকে চুপ মারলেন, জন্মর আলোচনা করতে ইয়া নবী সালাম আলাইকে পড়তে কষ্ট লাগে না, খাওয়ার পরে আবার মিলাদুন নবী পড়ার পরে মিষ্টি মুখও হয়, কি বলে? কিন্তু বন্ধু, সিরাতুন নবী যখন পালন করতে যাবেন, দাঁত ভাঙবে, যুদ্ধ করতে হবে, আপনার সুন্নত পালন করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, ওইখানে কষ্ট। এই জন্য মিলাদুন নবী কায়েম করো, পালন করো, আর সিরাতুন নবীকে লাথি মারো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমরা বলি সিরাতুন নবী, সিরাতুন নবী। একজন মানুষ যখন সিরাতুন নবী পালন করবে, অর্থাৎ নবীজির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যখন ফলো করবে, তখন ওই ব্যক্তিটা হয়ে যাবে দামি। আর সিরাতুন নবী ফলো করলে উত্তম আদর্শওয়ালা মানুষ হয়ে যাবে। আর রসুলের হাদিস অনুযায়ী ওই মানুষটা রসুলের সাথে জান্নাতি হয়ে যাবে। দেখবেন এই রবিউল আউয়ালের 12 তারিখে মিছিল, ঈদে মিলাদুন নবী, আশিকে রসুলের অভাব নাই। মানে ওরা রসুলকে এত ভালোবাসে, এতদিন লুকাইছিল, আর যেদিন জন্মদিন এই দিন তারা একদম বাইরে হয়ে গেছে পোকার মতো। আবার যখন রবিউল আউয়ালের 12 তারিখ গেল, ওরা আবার ডুব দিল। বুঝেন নাই? বিশেষ করে চট্টগ্রাম এই দিক দিয়ে মানে বেশি সুন্নি, বেশি তো রসুলের আশেক বেশি, ওরা ওই একদিনে মানে একদিনের আসে। এজন্য আসেন মিলাদুন নবী সম্পর্কে আমরা একদিন বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীকেও মানি। কারণ মিলাদুন নবীকে যদি আমরা না মানি, অন্তত মিলাদ পড়ে না, মিলাদ পড়ে না, মিলাদ মানে না। কেউ যদি মিলাদ না মানে, তাহলে কেউ মুসলমান থাকে? মিলাদ মানে রসুলের জন্ম, জন্মটাকে যদি কেউ না মানে, কেউ যদি কয় রসুলের জন্ম হয় নাই, তাহলে ও মুসলমান থাকলো। তার মানে নবীজির মিলাদকে সবাই বিশ্বাস করে, আমিও করি, আপনিও করে। মিলাদ পড়ে না, মিলাদ মানে না, ও তো তুমি তো মিলাদের অর্থই জানো না। মিলাদ শব্দের অর্থ যে নবীর জন্ম, তো সবাই মানে। ও ইয়া নবী সালাম আলাইকা পড়ে না দেখি ও মিলাদ পড়ে না, মিলাদ মানে ওই আনারস আর বেদানার মতো হয়েছে। যা হোক, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। এবার আসেন, সিরাতুন নবী যদি মানতে হয়, রসুলের আদর্শ চরিত্র আমাদেরকে ফলো করতে হবে, ফলো করতে হবে। এই নবীজির ওসিলা করে, নবীজির নাম দিয়ে যুগে যুগে অনেক নবীরা পর্যন্ত নাজাত পাইছে। সুবহানাল্লাহ। আমরা যদি রসুলের ওসিলা করে, আল্লাহ রসুলুল্লাহর ওসিলা করি, আমাদের মোনাজাত কবুল করে নেন, আল্লাহ করবে কি করবে না? আল্লাহ কবুল করবে কি করবে না? 5 মিনিটের ভিতরে শেষ করে দেবে, একটু ধৈর্য ধরেন। আদম আলাইহিস সালামের একটা অজানা ঘটনা আমি আপনাদের 5 মিনিটের ভিতরে বলে শেষ করে দিব, যে আদম আলাইহিস সালাম বিশ্ব নবীজির নাম নেওয়ার কারণে তার দোয়াটা কেমনে কবুল হলো। ওই যে বলছিলাম আদম আলাইহিস সালামকে, গত জুমায় যে বললাম, আদম আলাইহিস সালামকে মাটি 40 দিন শুকাইলেন, 40 দিন ভিজাইলেন, ভিজানোর পরে আদম বানাইলেন। এর ভিতরে হিকমত আছে। কি হিকমত? পুরুষেরা যারা আছেন, রোদের ভিতরে কাজ করবেন সমস্যা নাই, বৃষ্টির ভিতরে ভিজে কাজ করবেন সমস্যা নাই, কারণ আপনাকে ওই পদার্থ দিয়েই বানানো হয়েছে। সুবহানাল্লাহ। আর মা হাওয়াকে বানানো হয়েছে পাঁজরের হাড্ডি দ্বারা, পাকা হাড্ডি দ্বারা। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখছে, ভালো লাগে না, ছটফট ছটফট করে। যুবকেরা যখন বিয়ার বয়স হয়ে যায়, বাড়িতে কইতে পারে না, বিয়া করায় দাও, ছটফট ছটফট করে। কি কন? আদম আলাইহিস সালামের তো বাবারই স্বভাব। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ভালো লাগে না, এত সুন্দর নাচ নিয়ামত ভালো লাগে না। আল্লাহ কয় কি রে, কি চাস? একদিন রাত্রে যখন আদম ঘুমায় গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাম পাজরের হাতটা টান দিয়ে বাইর কইরা একজন মা হাওয়া মহিলা মানুষকে বানাইয়া পাশে শোয়াই রাখছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হাত দিতে যায়, আল্লাহ কয় থাম, হাত দিবি না, মহরানা দে। কি দিবে? মহরানা দে। মহরানা আবার কি
যারা আছি চিন্তা করে দেখো তো কয়েকজন মহারানার টাকা পরিশোধ করছি, এখনো মনে হয় বাকি আছে। এমন লোক আছে মরার পরে যাওয়া লাগে ওর বউর কাছে যা তো মহারানার টাকাটা মাপ নিয়ে আয় রে বাচ্চা, জীবনে এত টাকা কামাই করলাম, মরার পরে বউর কাছে মহারানার টাকা মাপ নেওয়া, এটা লজ্জার কোনো বিষয় না? এই জন্য মহারানার টাকা, আর এখন মহারানার টাকা শোধ করবে 6 লক্ষ 7 লক্ষ টাকা মহারানা, এই টাকা কি শোধ করা সম্ভব? 25 বছরে 1 লাখ টাকা কামাই করে তাও তো শোধ করতে পারবে না, 6 বছর লাগবে 6 লক্ষ টাকা শোধ করতে। এই জন্য ডিমেন্ড না নিয়ে বিয়েটাকে আমরা কঠিন করে তুলেছি, জেনাটাকে সহজ করে তুলেছি। কথা বুঝেন, জেনাটাকে সহজ করে দিছি, জেনা করো সহজ। কিন্তু এখন যখন একটা যুবক বিয়ে করতে যায় 6 লক্ষ 10 লক্ষ টাকা মহারণা বেঁধে দেয়, ও বিয়ে তো ভয় করে না। আর জেনাটা যখন সহজ হয়ে গেছে এই জন্য ওরা জেনাতে ভিতরে আছে, টাকা লাগে না, পয়সা লাগে না, মহারণা লাগে না। কি কথা ঠিক না? কথা বুঝতেছেন? এই জন্য বিয়েটাকে সহজ করেন, সহজ করেন। এর আগে ওই যে সূরা কাফিরুনের তাফসীর বলছিলাম, ওখানে একটা ঘটনা দেখছি যে এক সাহাবী আসছে, খুব গরিব, খুব বিয়ে করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বললো যে সাহাবী বলল আমি তো খুব গরিব মানুষ, কেমনে বিয়ে করবো, মহারণা দিতে পারবো না। তুমি সূরা কাফিরুন পড়তে পারো? পারি। সূরা ইখলাস পড়তে পারো? পারি। সূরা জিলজাল পড়তে পারো? পারি। তুমি যদি এগুলো পড়তে পারো, সূরা কাফিরুন 4 বার, ইখলাস 3 বার, জিলজাল 4 বার, সূরা ইজাজা 4 বার তুমি তেলাওয়াত করো, এগুলো পড়ে তুমি স্ত্রীর জন্য বকশিশ করে দিবা, বা এগুলো তুমি স্ত্রীকে শিখাই দিবা, মহারণা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা গেল কোরআন শরীফ শিখাইলেও মহারণা আদায় হয়, কোরআন শরীফ শিখাই দিলেও কি হয়। এই জন্য আপনার মহারণার কথা আছে 4 লাখ 10 লাখ, আপনি সূরা কটা শিখাই দিয়ে যদি 5 কাটি যান তাহলে করে হবে না, এটা ওই জামানার কথা। এই জন্য আসেন আমরা বিয়েকে সহজ করি, দেবেন নেই 10 লাখ, মহারণা তো বাদ দেই। ও তুমি নেওয়ার সময় নিবা, আমি এলাম মহারণা বাঁধার সময় বাঁধবে না। তাহলে বলতেছিলাম আল্লাহ বলতেছে না আদম মহারণা দিয়ে হাত দাও, বিয়ে করতে হবে। তাই কেমনি মহারণা দিব? তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লো, মহারণা আদায় হয়ে গেল। এবার মা হাওয়া এবং আদম জান্নাতের ভিতরে থাকা শুরু করলো। শয়তান কিন্তু জান্নাতের গেটের বাইরে। শয়তান কোথায়? শয়তান ভিতরে যাইতে পারে না। ইতিহাসের কিতাবে পড়েছি, বর্তমানে যে আপনারা সাপ দেখেন, সাপ, এই সাপটা ছিল উটের মতো। কিসের মতো? উটের মতো। তার পা ছিল 4টা, বড় উঁচা লম্বা ছিল। কেউ তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় না। সাপকে বলতেছে, ও বন্ধু তুমি আমাকে একটু জান্নাত পর্যন্ত ঢুকায় দাও না। কেমনে? আমি তো পেটের ভিতরে ঢুকবো, তুমি আমাকে জান্নাতে নিয়ে যাবা। ওই উটের মতো লম্বা চওড়া সাপ, ওরকম ছিল উটের মতো লম্বা চওড়া। পেটের ভিতরে যখন শয়তান ঢুকছে আর তাকে নিয়ে যখন জান্নাত পর্যন্ত পৌঁছায় দিছে, আল্লাহ কয় তুই যেহেতু পেটের মধ্যে নিয়ে ইবলিসকে জান্নাত পর্যন্ত আনলি, তোর আজ থেকে আর হাত পা থাকবে না, তুই পেট দিয়ে চলাফেরা করবি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুই আদমের শত্রু, তুই আদমের শত্রুকে সহযোগিতা করলি, আদমকে সহযোগিতা করলি না, আদমের বিরোধিতা করলি, তুই হলি আদমের শত্রু। আজ থেকে তোকে আদম সন্তান যেখানে দেখবো ওইখানে মারবে। আপনার সাপ দেখলে কি করেন? লাঠি আন। সাপ দেখলে কি করেন? লাঠি আন, তাড়াতাড়ি লাঠি করে। এই যে ওই দিন থেকে সাপ হয়ে গেল শত্রু। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে ভুসলায়া মহিলা আদম মা হাওয়াকে আগে হাওয়ার কাছে গেছে, বোন বা মা জানি না আল্লাহ তোমাকে রাখছে, এটা জানি না তো, তোমার যদি ওই গাছটার নিচে যান, ওই গাছটার নিচে যাইতে নিষেধ চলা তা করা বা হাজিস সাজলতা কথা কোন আমি না চলিবেন। আল্লাহ বলছে জান্নাতে কই যাবা, যাও কি খাবা খাও, ওই গাছের নিচে যাও না, খবরদার। এজা বসে উঠে যায়, শয়তান এসে কয় উঠে যাবার কেনে নিষেধ করছে জানিস? ওই ফলটা যদি একবার খাবার পাস মাও, আর কোনো চিন্তা নাই, এটা জান্নাত তো সারা জীবন থাকবে। হয় নাকি? মা হাওয়াকে নিয়ে গেছে, যা ফল খায়া ফেলছে, পেট চলে যায়, খাওয়ার পরে চলে আসছে, যখন খাইছে তখন মিন্স শুরু হয়ে গেছে। মহিলা মানুষের প্রতি মাসে যে মিন্স হয়, মিন্স শুরু হয়ে গেছে। আর আদম আলাইহিস সালাম যখন খাইছে,
যখন এই জায়গায় আসছে জিবরাইল এসে গলা চাপে ধরছে, ভাই কি খালি এটা এখানে খোলা আছে না, এখানে উঁচা আছে না, ওই এসে গলা ধরছে। এবার যখন মা হাওয়া আলাইহিস সালামের মিল শুরু হয়ে গেছে, আদম আলাইহিস সালাম যখন খাইছে, এবার পায়খানার তলব চলে আসছে। জান্নাত তো আর পায়খানার জায়গা না, যা যা দুনিয়ায় যা, দুনিয়ায় যা পায়খানা করে আয়। আল্লাহ তাআলা তো প্ল্যান করেই রাখছে। তাহলে আমাদের মা বাবার বাড়ি হলো জান্নাত। কোথায়? আমাদের মা বাবার বাসা কোথায়? জান্নাত। আমরা এখানে কিছুদিনের জন্য আসছি, আবার যাব কোথায়? জান্নাতে যাব, কিন্তু সেই কর্মটা করে যাওয়া লাগবে তো। এবার আদম আর হাওয়াকে আল্লাহ দুনিয়া পাঠায় দিলেন, পরনে কোনো কাপড় নাই, বড় বড় গাছের পাতাগুলো নিয়ে লজ্জাস্থান ডাকলো। ডাকার পরে কাঁদতে 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 অনেক দিন কাঁদছে, কিরে আল্লাহ দোয়া কবুল করে না, আল্লাহ দোয়া কবুল করে না, আল্লাহ মাফ করে না। হাওয়াকে রাখছে এক জায়গায়, আদমকে রাখছে আর এক জায়গায়, দেখা হয় না। দুনিয়াতে তো কোনো মানুষ নাই। ভুল করছো, দুনিয়াতে যায় তোমরা এর খেসারত দিয়ে আসো। ঘুরতে ঘুরতে অনেক দিন যাওয়ার পর আদম আলাইহিস সালামের মনে হয়েছে জান্নাতের গেটের ভিতরে দেখা লেখা দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাতায় পাতায় লেখা দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়ালে ওয়ালে লেখা দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ফুলে ফুলে লেখা দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার এই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়ার কারণে মহারানা আদায় হয়ে গেল। এর রহস্যটা কি? আল্লাহর নামের সাথে তার নাম। এবার একটু বুদ্ধি খাটাইছে, বুদ্ধি খাটানোর পর এবার দোয়া করছে, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা করিয়া তুমি আমাদের মাফ করে দাও। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেছে। যুগে 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 অনেক মানুষের প্রায় প্রত্যেকটা নবীর উম্মতেরা রাসূলুল্লাহর দোহাই দিয়ে যখন দোয়া করছে, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। এবার আসেন আমাদেরও বিপদ আপদে যদি দুরূদ শরীফের আমল করতে পারি, মুহাম্মদুর ওসিলায় যদি দোয়া চাইতে পারি, আমার আল্লাহ ওই দোয়া ফেরায়া দিবে না। তাহলে রাসূলুল্লাহর নামে দোয়া করে দুরূদ পড়ে রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহর কাছে চাইলেও আমরাও মুক্তি পাবো। আল্লাহ আমাদের মুক্তি দিবে, জোরে কোন আমিন।